প্রতারণার এই সিন্ডিকেট কিভাবে সর্বত্র ছড়িয়ে রয়েছে তার একটা উদাহরণ দেখা গেছিল গতকাল, যখন অশীতিপর বৃদ্ধ তিনি পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী জনতার দরবারে। নিজের পৈতৃক ভিটে প্রমোটিং এর জন্য দিয়ে কিভাবে প্রতারণার শিকার হয়েছেন, তোলাবাজির শিকার হয়েছেন, হুমকির শিকার হয়েছেন। মুখ্যমন্ত্রী জনতার দরবারে গিয়ে নালিশ করে এসেছিলেন 81 বছর বয়সী প্রবীর মুখোপাধ্যায়, আর তারপর নড়ে চড়ে বসলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা পৌঁছে গেল সেই ঠিকানায়। ভবানীপুরে বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকেরা। গতকাল মুখ্যমন্ত্রীর কাছে জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুর নামে অভিযোগ জানিয়ে আসেন বৃদ্ধ। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে অভিযোগ জানান যে ভয় দেখিয়ে জমি দখল, তাও মেলেনি ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন ভবানীপুরের বৃদ্ধ। শুনুন গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন অশীতিপর প্রবীর মুখোপাধ্যায়, দেখুন। আমার বাড়ি হচ্ছে টাউনশান রোড, সেখানে একটি পৈতৃক ভিটা, সেটাকে আমরা প্রমোটারকে দিয়েছিলাম অনেক, যে নতুন করে ডেভেলপ করে আমাদের ফ্ল্যাট যেমনভাবে প্রত্যেকে হ্যান্ড ওভার করে সেইভাবে দেবে। সেই প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান, সেটা বুঝতে পারিনি। তার নাম হচ্ছে জয় কামদার। ওই জয় কামদারের সঙ্গে ছিল আরও পুলিশ অফিসাররা, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস ছিল এবং সোনা পাপ্পুরা ভবানীপুরে। কিন্তু কার্যক্ষেত্রে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেককেই প্রতারিত করেছে। আমাদের ফ্ল্যাট দেয়নি, না উল্টে 17 লাখ টাকা ডিমান্ড করছে এবং আমাকে ভয় দেখানো হয়েছে। আমাকে তার বন্দুক অব্দি, রিভলভার অব্দি শো করিয়েছে। আমি আমার মাথার ছাদটা চাইছি। বেলেঘাটার ছবি আপনাদের সামনে রাখবো। বেলেঘাটার একাধিক প্রপার্টি রাজু নস্করের কোথাও একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, বেআইনি নির্মাণ, পাশাপাশি একাধিক সম্পত্তিতে নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল, যার ভিত্তিতে দেখতে পাচ্ছেন কলকাতা পুরসভার ছবি। শুনানিতে অংশগ্রহণ করেছেন এই জমি যারা, এই বহুতল যারা কিনেছিলেন, যারা জমি দিয়েছিলেন, তারা সকলে পড়েছে এখন বিপাকে। এই অবস্থায় শুনানিতে হাজির হওয়ার জন্য একাধিক ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছিল, একাধিক বহুতলে নোটিশ দেওয়া হয়েছিল। সেই পুরসভায় শুনানি শুরু হয়েছে। ছবিটা জানবো সরাসরি, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের হিয়ারিং সেকশনের সামনে। তোমাকে একবার এখানকার চিত্রটা দেখিয়ে দেবো যে ঠিক কত মানুষ এখানে ভিড় করে রয়েছেন। তার কারণ হচ্ছে আজকে হিয়ারিং হচ্ছে মূলত বেলেঘাটার রাজু নস্কর যে সমস্ত প্রমোটিং করেছেন বা প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেইখানে লোকজনদের ডাকা হয়েছে এবং এই এত মানুষ তারা বসে রয়েছেন এখানে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে তারা সবাই বসে রয়েছেন এখানে হিয়ারিংয়ের জন্য এবং সবাই এসছেন। কেউ ল্যান্ডলর্ড রয়েছে, কেউ রয়েছেন হচ্ছে ওনার, তারা এখানে এসছেন। তাদের সঙ্গে কথা বলবো। আপনার কিসের হিয়ারিং আছে? আমাদের বাড়িটা সবে তৈরি হচ্ছিল, তো ওখানে একটা নোটিশ লাগিয়ে দিয়ে গেছেন, ওই জন্য আমরা এসছি। কে তৈরি করছে? রাজু নস্কর। আপনি কি স্বেচ্ছায় জমি দিয়েছেন? আমরা জমিটা দিয়েছিলাম, নিজের বাড়িকে কেউ ভাঙতে চায় তো আমরা দিয়েছিলাম আর কি, ওনাকে উনিই বানিয়েছিলেন। দিতে চান না তাও দিয়েছিলেন? না, সেরকম কিছু নেই, আমাদের বাড়ি আমরা দিয়েছিলাম যে যাতে ওটা বেটার হয়, এইরকম কিছু, সেরকম কিছু। এখন ডেকে পাঠিয়েছে, নোটিশ দিয়েছে। এখানে আরও অনেকে রয়েছেন, দেখতেই পাচ্ছ যারা এসছেন রাজু নস্করের। বলছি আপনাদের কি হিয়ারিং আছে আজকে? 4:15 থেকে বেলেঘাটা, প্রমোটার রাজু নস্কর। আপনারা তো নিজেরা কি টাকা দিয়ে কিনেছিলেন? না, আমাদের নিজস্ব জমি, আমরা প্রমোটিং করতে দিয়েছিলাম। হ্যাঁ, স্বইচ্ছায়। তাহলে আজকে কীরকম মানে সমস্যায় পড়ছে? সমস্যা তো 100 বার, কারণ আমরা জানতাম না। ওকে,
তো এখানে এখানে সবাই রয়েছেন, কেউ ল্যান্ডলর্ড রয়েছেন, কেউ সেই ফ্ল্যাট কিনেছেন এরকম রয়েছেন, তাদের হিয়ারিং হচ্ছে এবং তারা রীতিমতো সবাই প্রায় আতঙ্কে রয়েছেন, যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের এই হিয়ারিংয়ে কি হবে। কারণ অনেকে যেটা দাবি করছেন তারা টাকা দিয়ে কিনেছেন, কেউ বলছেন ব্যাংক লোন নিয়ে কিনেছেন, কিন্তু আজকে এই সমস্ত একটি নির্দিষ্ট গ্রুপ ছিল রাজু নস্করের, তিনি যে ফ্ল্যাটগুলো করেছেন সেই ফ্ল্যাট যারা কিনেছেন তারা আজকে এসছেন, হিয়ারিংয়ে ডেকেছেন। এই মুহূর্তে প্রচুর ভিড়, এই যে ডিপার্টমেন্টটা দেখছো বিল্ডিং ডিপার্টমেন্টের, এখানে ঠিক এত মানুষ ভিড় করেন না, কিন্তু আজকে পুরো এখানটা মানুষজন ভর্তি হয়ে রয়েছেন। এখানে আরও অনেকে রয়েছেন, তারা চিন্তায় রয়েছেন। আপনার কি ফ্ল্যাট আছে? আপনার কি ফ্ল্যাট আছে? হ্যাঁ, পরে বলবো পরে। চিন্তায় আছেন কোনো? প্রচন্ড, এখন আসবে না। চিন্তায় আছেন আপনার? অবভিয়াসলি স্যার, কেন চিন্তাটা কিসের? আমার নিজের বাড়ি, কেন হবে না চিন্তা? ফ্ল্যাট কিনেছিলেন? হ্যাঁ। আচ্ছা, ফ্ল্যাট কিনেছিলেন। কি ব্যাংক লোন নিয়ে না এমনি? না, আর বাস, থ্যাংক ইউ। দেখো, সবাই একটা চিন্তার মধ্যে রয়েছেন যে তারা কিনেছিলেন কিন্তু সেখানে নোটিশ পড়েছে এবং সেই কারণে তারা আজকে হিয়ারিংয়ের জন্য এসছেন। কারুর দুটোয়, কারুর তিনটে, কারুর চারটে, সব মিলিয়ে এখানে বহু মানুষ ভিড় করেছেন যারা এই রাজু নস্করের থেকে ফ্ল্যাট কিনেছিলেন বা তাকে ফ্ল্যাট করতে দিয়েছিলেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা জানতেন না যে এই বিল্ডিংগুলোতে ইললিগাল অ্যাক্টিভিটি হয়েছে এবং সেই কারণেই তারা এখন হিয়ারিং সেকশনে কি বলে, তাদের বাড়ির ভবিষ্যৎ কি হয়, সেই কারণে তারা এসছেন। এখানে আমরা দেখেছি যে ইতিমধ্যেই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে যা ইললিগাল যেগুলো হয়েছে সেগুলোতে তারা নোটিশ পাঠাবেন, তারা হিয়ারিং করবেন এবং সেইগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেবেন। স্বাভাবিকভাবে সেই কাজ চালু হয়েছে, কিন্তু যারা সেখানে রেসিডেন্ট তাদের ভবিষ্যৎ কি হবে সেইটাও একটা কিন্তু প্রশ্ন থাকছে। একেবারে সেই ছবি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরছেন যে রাজু নস্করের বেআইনি বহুতল কিনে কিভাবে সমস্যায় পড়েছেন, অনিশ্চয়তার মুখে পড়েছেন এই সমস্ত মানুষ। আর এই প্রতারিত মানুষেরা যখন রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে গেলেন, জনরোষ কিভাবে তার উপর আছড়ে পড়েছিল। গতকাল এই ছবি দেখা গেছিল রাজু নস্করের বন্ধ অফিসের সামনে, দেখুন আরেকবার। কেন এগিয়ে যা সোজা ভাবে শুনতে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।